আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সন্ত্রাসবাদী মদত ও জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের 7 দিনের জাতীয় শোক পালনের ঘোষণা। সুপ্রিম কোর্ট দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ সৃষ্টিকারী সমস্ত উৎস 2 সপ্তাহের মধ্যে খুঁজে বের করার জন্য বাতাসের গুণমান পরিচালন কমিশন CAQM কে নির্দেশ দিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ মাসের 12 তারিখ PSLV C62 মহাকাশে পাঠাবে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক ICC চলতি বছরে T20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র স্থানান্তরিত করার আবেদন খারিজ করে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দশকের পর দশক সন্ত্রাসবাদে মদত দান ও জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য ভারত পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়ম জয়শঙ্কর লুক্সেমবার্গে এক সাংবাদিক সম্মেলনে বলেন, যে সমস্ত দেশ বিভিন্নভাবে ভারতকে সাহায্য করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে একরকম, কিন্তু পাকিস্তান এবং অন্য যেসব দেশ ভারতের বিরুদ্ধাচরণ করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন। That for decades you've had these training camps, not secret training camps, they're all training camps in the big cities of Pakistan, very open, where the state, the military supports terrorism, and they've tried to normalize it as though it's their right to do it. ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন। সে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছবে বলে বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়ন EU এবং লুক্সেমবার্গের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতেও ভারত আগ্রহী বলে তিনি জানান। ভেনেজুয়েলায় গত সপ্তাহান্তে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেখানে 7 দিনের জাতীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ওই সামরিক অভিযানে মৃত্যু হয়েছে অন্তত 56 জনের, যাদের মধ্যে 32 জন কিউবার সামরিক ও পুলিশ কর্মী যারা ভেনেজুয়েলায় কর্মরত ছিলেন। কিউবাও নিহত কর্মীদের সম্মানে 2 দিনের শোক পালনের কথা ঘোষণা করেছে। জাতীয় সম্প্রচার মাধ্যমে রড্রিগেজ বলেছেন, ভেনেজুয়েলা খুবই শান্তিপূর্ণ দেশ, কোনোভাবেই তারা যুদ্ধে অবতীর্ণ হতে চায় না। তা সত্ত্বেও তাদের ওপরেই হামলা ও আক্রমণ চালানো হয়েছে। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ গোটা বিষয়টির ওপর কড়া নজরদারি চালাচ্ছে বলেও তিনি জানান। বাংলাদেশের নওগাঁয়ে স্থানীয়দের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে জলে ডুবে মিঠুন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের 25 বছর বয়সী যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে একদল যুবক চকগৌরী বাজার থেকে তাঁকে ধাওয়া করে। পালানোর সময় একটি খালে ঝাঁপ দেন মিঠুন। পরে সেখান থেকেই উদ্ধার হয় তার দেহ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবক কোনো চুরির সাথে জড়িত ছিল কিনা তা এখনও জানা যায়নি। বাংলাদেশ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের রাষ্ট্রীয় সংস্থা নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে 1400 কোটি টাকা ব্যয়ে 1,80,000 টন ডিজেল আমদানি করবে। ঢাকায় গতকাল বাংলাদেশের অর্থ উপদেষ্টা সলিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC এই ডিজেল আমদানি করবে। উল্লেখ্য, NRL এর শোধনাগারটি অসমে অবস্থিত। এই ডিজেল শিলিগুড়ি থেকে বাংলাদেশ ভারত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা হয়। সুপ্রিম কোর্ট দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে দূষণ সৃষ্টিকারী সমস্ত উৎস 2 সপ্তাহের মধ্যে খুঁজে বের করার জন্য বাতাসের গুণমান পরিচালন কমিশন CAQM কে নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পর্যায়ক্রমে দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করতেও বলেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি এই নির্দেশ দিয়ে বলেন, স্পষ্ট সুসংহত কোনো পরিকল্পনা না থাকায় দূষণ নিয়ন্ত্রণ কার্যকর হয়নি। CAQM এই দূষণের উৎস খুঁজে বের করতে পারলে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ মাসের 21 তারিখের মধ্যে CAQM কে ওই কর্মপরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অসমের গুয়াহাটিতে আগামীকাল জাতীয় বস্ত্র মন্ত্রীদের সম্মেলন শুরু হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হল বিনিয়োগ, রপ্তানি, পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা। বস্ত্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে 2030 সালের মধ্যে ভারতকে বিশ্বজুড়ে বস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর জোর দেওয়া হবে।
এবারের সম্মেলনের মূল ভাবনা ভারতের বস্ত্র ঐতিহ্য ও উদ্ভাবনের মাধ্যমে অগ্রগতি। দক্ষিণ ফিলিপিন্সের দাভাও ওরিয়েন্টাল প্রদেশে আজ সকালে রিক্টার স্কেলে 6.7 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে 42 কিলোমিটার গভীরে কম্পন সংঘটিত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল 47 কিলোমিটার দূরে মানাই উপকূলবর্তী অঞ্চল। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্ব উৎপাদন মানচিত্রে ভারতের উত্থান। অর্থনীতিবিদ তিমির বরুণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে 2025 সালটি একটি সংস্কারের বছর। অন্যান্য প্রতিটি ক্ষেত্রের মতোই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসেছে শক্তি ক্ষেত্রেও সংস্কার। একটি প্রতিবেদন। 2025-এ সংসদে পাশ হওয়া শান্তি বিল শক্তি ক্ষেত্রে দেশে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এই সংস্কারের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি পুঁজি বিনিয়োগ বাড়বে, যা একদিকে তৈরি করবে নতুন কর্মসংস্থান, পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে বিপুলভাবে সহযোগিতা করবে। একই সঙ্গে অচিরাচরিত ক্ষেত্র থেকে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চয়ের জন্য লিথিয়াম ও অন্যান্য বিরল ধাতু নির্ভর অত্যাধুনিক ব্যাটারি আগামী দিনে এদেশেই প্রস্তুত করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গঞ্চৌধুরী। প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছেন যে 2030-এর মধ্যে আমাদের 3 লক্ষ মেগাওয়াট সোলার পাওয়ার করতে হবে এবং 5 লক্ষ মেগাওয়াট নন ফসিল পাওয়ার করতে হবে। স্টোরেজের যে মেটেরিয়াল, তার যে মিনারেলস, তো সেই মিনারেলস গুলো আমাদের দেশে এক্সপ্লোর করা হচ্ছে, পাওয়া যাচ্ছে এবং এটা ভবিষ্যতে আমাদের দেশকে সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ রিলায়েন্সের দিকে নিয়ে যাবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ মাসের 12 তারিখ PSLV C-62 মহাকাশে পাঠাবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ইসরোর পক্ষ থেকে আজ কথা জানানো হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে সকাল 10:17 এটি উৎক্ষেপণ করা হবে। ইসরোর সূত্রে আরও জানা গেছে, এই কর্মসূচির প্রাথমিক লক্ষ্য হল আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা ভূ পর্যবেক্ষণ উপগ্রহ EOSN-1 মহাকাশে পাঠানো। অখিল ভারতীয় ভরতমুনি সম্মান 2025-এর প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। ছত্তিশগড়ের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী প্রভা যাদব এবং পুনের বিশিষ্ট চিত্রকর চিন্তামণি হাসাবনিস এবারে এই পুরস্কার পাচ্ছেন। সংস্কার ভারতীর সাধারণ সম্পাদক অশ্বিন দলভি জানিয়েছেন, নাট্যশাস্ত্রের লেখক মহর্ষি ভরতমুনির নামে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। আগামী 1 ফেব্রুয়ারি প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক ICC চলতি বছরের T20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র স্থানান্তরিত করার আবেদন খারিজ করে দিয়েছে। নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলতে ভারতে আসতে অস্বীকার করে। উল্লেখ্য, বাংলাদেশে একাধিক হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ নিহত হওয়ার প্রতিবাদে BCCI ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে। আর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিদর্ভে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে IMD। আগামী 2 দিন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 সেলসিয়াস কমার পূর্বাভাস দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর সন্ত্রাসবাদে মদত ও জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের 7 দিনের জাতীয় শোক পালনের ঘোষণা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ মাসের 12 তারিখ PSLV C-62 মহাকাশে পাঠাবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।